বলছিলাম কি, নতুন যাকেই নিয়ে আমাদের কিন্তু একটু ভেবে চিন্তে নিতে হবে, কারণ আপনি তো জানেনই ব্যাপারটা খুব সোজা নয়। বণিকবাবু ইন অ্যান্ড আউট বোঝেন ব্যাপারটা, আর তাছাড়া ছোট বউকে সামলানো তো চারটিখানি কথা নয়। ভাত ছাড়ার কাকের অভাব হয় না। বিজ্ঞাপন দিন, ইন্টারভিউ নিন, ডু হোয়াট এভার ইজ রিকোয়ার্ড। মোটা কথা ফিরে এসে ওই বণিকবাবুকে যেন আমায় দেখতে না হয়। হ্যাঁ, বলছি কি, একটা নতুন শিক্ষিত ছেলে লাগবে বণিকবাবুর জায়গায়। বলো মতি, কেমন আছো? আরে আমার নাম্বার আপনার ফোনে সেভ করা, কি সৌভাগ্য আবার। থাকবে না? রায়গঞ্জের নতুন মুখ তুমি, সব রকম কোঅপারেশন পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি, সব ঠিকঠাক পাচ্ছ। কিন্তু দাদা, একটা খুবই গেঁড়া কলে পড়ে গেছি। কেন, কি হলো আবার? কি মানে কি বলবো আপনাকে বলুন তো। আরে সাহেব তো ওর বাড়িতে ডেকেছিল ওই পুলের কন্ট্রাক্টটা নিয়ে কথা বলবে বলে। আমি তো একদিন এড়িয়ে গেছি, কিন্তু ও টিকটিকি তো বারবার ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে। কি করবো আমি বুঝতে পারছি না কিছু। তাই নাকি? তা কি করবে ভাবছো? সাহেবকে তো আপনি চিনেন দাদা, ও তো ওই রকমই লোক, মানে নিজের কাজ না হইলে খুন করতে ওর হাত কাঁপে না। কিন্তু মতি, এটাই তো রাজনীতি। দেখো, সাহেব ব্যবসায়ী, পার্টিকে খুশি রেখে ও ব্যবসা চালাতে চায়, আর পয়সা দিয়ে এক এক করে এমএলএ কিনে ও পার্টিকে হেল্প করছে নিজের স্বার্থের জন্য। কিন্তু আজ বাদে কাল তুমি মন্ত্রী হবে, আমাদের কথা ভাববে না? এটা কি হয় নাকি? আবার সিএম এর কাছের লোক টেন্ডারটা না পেলে তোমার মন্ত্রী হওয়াটা যে হবে না। কি যে বলেন স্যার, আমার বউ মালার খুব শখ যে একটু লাল পাতি গাড়ি করে ঘুরবে। তাহলে তোমার এলাকায় পুলের কাজটা কে পাবে সেটা তুমি দেখে নিও। হ্যাঁ, আমি ঠিক করে দেবো স্যার। মানে বলছিলাম যে কেটে দিল সাল, আবার পার্সেন্টেজটা নিয়ে পরিষ্কার কথা হলো না। এদিকে বউ জ্বালাইছে সীতাহার। আশিস দা, আমি বলছিলাম যে লিজের ব্যাপারে কিছু এগোলো? হ্যাঁ, সব কথা হয়ে গেছে। সেন্ট্রালের কিছু চিঠি চালাচালি আছে, আর একটা তো মিডিয়া পারসেপশন তৈরি করতে হবে। কিন্তু খরচা আছে। 10-12 কোটি পর্যন্ত লাগবে। একেবারে না, খেপে খেপে দিলেই হবে। না মানে ততদিন পর্যন্ত আমি কি করবো? আমি কাজটা বন্ধ রাখবো? না 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 না, তুমি ভেতর ভেতর কাজ চালিয়ে যাও। কখন আসছো আজ? বিস্তারিত কথা হবে। আজকে একটু আসা অসুবিধা আমার পক্ষে, বউয়ের শরীরটা ভালো নেই তো। আমরা একজন গিয়ে বসবে আপনার সঙ্গে, সন্ধ্যে নাগাদ পৌঁছবে প্রথম কিস্তির টাকাটা নিয়ে। ওকে, থ্যাংক ইউ। তাহলে সামনাসামনি দেখা হবে। হ্যাঁ, রাখি। ওকে। বলিস কি একদম আসছে। তুই ব্যাগ নিয়ে পেছনে হ্যাঁ স্যার। আয় পেছনে। চলো।